নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর সকালটা আজকে এরকমই ছিল। তোমাদের ওখানে কীরকম ছিল তোমরা সবাই জানিও কমেন্টে। আর সরস্বতী পুজো মানে বাঙালির একটা আলাদা ইমোশন। আর আজকে দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে। আর সেই গাছটা, যে গাছটা একদম ছোট্ট ছিল, রাস্তার ধার থেকে এনে বসিয়েছিলাম, সেই গাছটা আজকে অনেক বড় হয়ে গেছে। আর এদিকে সকালবেলা উঠে থেকে আমার ভাই মাথা খারাপ করে দিচ্ছে, দিদি আজকে আমাকে একটা ঘুড়ি কিনে দে। তো চলো, আজকে সারাদিন তোমার প্ল্যান কি বলো? আমার সাথে ঘুরবি? আর আমি যদি বাড়ি না থাকি? আমার সাথে কথাই বলবি না? তোমার প্ল্যান কি? স্কুলে যাব, জোরে স্কুলে যাব, খেলবো, আর তারপর অঞ্জলি যাবো, তারপর খেলবো। তোদের সাথে কোথায় ঘুরতে যাবি বল? হ্যাঁ, আমি ঘুরতে যাবো না। তুমি না আশপাশে ঘুরবি না? স্কুল খাওয়া দাওয়া কার কাছে পড়বি? আমার কাছে না, তোর মার কাছে না, জেম্মার কাছে? হ্যাঁ, তোমার কাছে। আমার কাছে পড়বি কেন? আমার কাছে পড়বি না? হ্যাঁ, তুমি পড়বে তো। আমি পড়িয়ে দিই? হ্যাঁ, হ্যাঁ। এদিকে তাকি। হ্যাঁ, তো চলো তাহলে দিনটা শুরু করা যাক হ্যাঁ। সকালে। তার আগে তো অনেক কিছু আছে। অঞ্জলি দেওয়ার আগে, শাড়ি পরার আগে কি বলো? তার আগে চান করা। তার আগে চান করার আগে চান করার আগে হলুদ দেওয়া। হ্যাঁ, গায়ে হলুদ দেওয়া। আজকে হলুদ মাখতে হয় সকালবেলা, তাই তো? হ্যাঁ। আর আমাদের মতো তোমরা কারা হলুদ মাখো সেটা জানিও, ঠিক আছে? কমেন্টে। টাটা। বন্ধ হয়েছে। এই যে এইদিকে ঘোরাবো, বন্ধ হয়ে যাবে। আর এদিকে? এদিকে ঘোরালে লাইট জ্বলবে। তাই? হ্যাঁ, এই যে, তাই? এই যে, এই যে, বাহ, সুন্দর তো। টিপলো লাইট জ্বলবে। তো একরকম ওদিকে বোনের সাথে একটু মজাই করছিলাম। আর ওই যে ভাই যে বলেছিল ঘুড়ি কিনে দে, তাই জন্য ওকে বললাম যা, এই টাকা যা ঘুড়ি সুতো হয় তুই কিনে নিয়ে। সেই আনন্দে ও আর দেরি নেই, সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, ও গেছে, ওর কাছে যাক। এদিকে আমি আমার কাজগুলো সেরে নিই। মাকে বললাম মা হলুদ কোথায়? মা বললো দেখ বাবা সবজির ব্যাগ গিয়েছে, কিন্তু আমি খুঁজেই পেলাম না। যাই হোক, আর কি করা যাবে, তাই জন্য মা বললো দেখ ওখানে একটা হলুদ গাছ হয়েছিল, কটা হলুদ পাস। খুঁড়ে খুঁড়ে আমি এই কটা হলুদ পেলাম। যাই হোক, এই হলুদগুলোই আজকে আমরা মাখবো। আর সরস্বতী পুজোর দিনকে তোমরা সকালবেলা কারা কারা হলুদ মাখো তারা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ছোটোবেলা থেকে এটাই দেখে আসি, সরস্বতী পুজোতে সকালবেলা উঠে হলুদ মাখা, ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান করা, আর তাড়াতাড়ি করে সকালবেলা উঠে রেডি হয়ে অঞ্জলি দিতে যাওয়া, এই একটা আলাদাই ভালোবাসা। তারপরে এই যে আমার হলুদ ফোঁটা হয়ে গেছে। আর শুধু কিন্তু এটা আমার একার জন্য না, পুরো ফ্যামিলির জন্যই, মানে আমার ভাইয়ের আর একটা ভাই, বোন, কাকিমা, মা সবার জন্যই করেছি। আর এই শিলনোড়াটা আমাদের অনেক পুরানো, আর এটাতেই আমাদের সব কিছু হলুদ দামে বাটা হয়। তো যাই হোক, এটা আমি নিয়েছিলাম, আর এতে করেই আমি সব কিছু বাটবো। আর যতই মিক্সি থাকুক আর যাই থাকুক, আমার তো মনে হয় শিলনোড়ার মতো কিছুই হয় না। এতেই যতই যাই করে, এতে মশলা করলেও টেস্ট হয়, প্লাস যদি কিছু বাটো সেটাও একটা আলাদাই। তো চলো, আমার বাটাবুটি কাটাকাটি সব কিছু করে নিই। এবার তোমরা কি কি করো সেটা জানি। মাঝে মাঝে মনে হয় যেন আমরা হঠাৎ করে কি তাড়াতাড়ি বড় হয়ে গেছি। সেই ছোটবেলায় স্কুল কলেজে যাওয়ার সময় যেরকম একটা আলাদা ব্যাপার থাকতো, সেই ব্যাপারটা আর নেই এখন। এখন হয় না আর এক সপ্তাহ আগে থেকে যে কি করে ঘরটা সাজাবো স্কুলের, কি করে পড়ার ব্যাচের কাজটা হবে, তুই এই দায়িত্বটা নিবি, আমি এই দায়িত্বটা নেবো, এই কথাবার্তাটাও আর বন্ধুদের সাথে হয় না। চ একসাথে ঠাকুর কিনতে যাব, আর সেই পড়ার ব্যাচের যে আনন্দটা ছিল সেটাও আর নেই। যে ছেলেরা ঠাকুর আনতে যাবে, ফল কিনতে যাবে, মেয়েরা বাসন মাজবে, ঘর পরিষ্কার করবে, আলপনা দেবে, সেইগুলোও এখন, এই ব্যাপারগুলো আর নেই। কোথায় যেন আস্তে আস্তে সব কিছু হারিয়ে গেছে। যেন মনে হয় হঠাৎ করে আমরা হুট করে অনেকটাই বড় হয়ে গেছি। কেন যে এরকম হলাম, সেই ছোটবেলাটাই ভালো ছিল। সেই বন্ধুদের ফোন করে বলাও হয় না যে কী রে তোরা বেরিয়েছিস, আমি বেরোচ্ছি, আর 2 মিনিট ভাই, আর 2 মিনিট তুই দাঁড়া। ওই 2 মিনিট করতে করতে যে কখন 1 ঘন্টা কেটে যেত বুঝতেই পারতাম না। হ্যাঁ, অবশ্যই আমি একটু দেরি করতাম। যাই হোক, এদিকে সব কিছু মিটিয়ে নিয়ে আমি এখানে সকাল সকাল অঞ্জলি দিতে চলে এসেছি। আর আমাদের পাশের বাড়িতেই পুজো হচ্ছিল, তো সেখানেই এসেছিলাম। আমার মা কিন্তু আসছিল পিছন পিছন, আমার মা আর আমি দুজনেই এখানে অঞ্জলি দিয়েছি। আরও অনেকেই ছিল, দেখতে পারবে ভিডিওতে। তো চলো এবার ভিডিওটা শেয়ার করা যাক। তারপরে অঞ্জলি দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর সরস্বতী পুজো মানেই বাঙালির ঘরে খিচুড়ি হবে। তো সকাল সকাল একদম গরম গরম খিচুড়ি খেয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর ওই যে পিছন পিছন যে মানুষটা আসে না, সেটাই হচ্ছে মা। যেখানেই যাই না কেন সেজে গুজে বেরোবো, আর মা ঠিক পিছন পিছন এগিয়ে দিতে আসবে।
যাই হোক, সব কিছু করে আমি আমার পড়ার ব্যাচে এসে গেছি। এই জায়গাটা ঢুকতেই না একটা আলাদা অনুভূতি, কী যে অনুভূতি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি প্রায় অনেক বছর পরেই ওখানে গেলাম। হ্যাঁ, অবশ্যই যাওয়াটা উচিত ছিল, কিন্তু নিজের অনেক ব্যক্তিগত কারণে আমি 2-3 বছর যেতে পারিনি। তো এই বছরটা গিয়ে আমার খুবই ভালো লাগছিল। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।